মানুষের ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু আল্লাহ কোরআন ও নবীর মাধ্যমে জানিয়েছেন। ভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর মানুষের ভাগ্য সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু আল্লাহ কুরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন। ভাগ্যে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর ভাগ্যে বিশ্বাস করার অর্থ হলো এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ, আনন্দ দুঃখ, জীবিকা ও সম্পদ, জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয়গুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ। এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি। ভাগ্য সেসব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন, অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয়, তবে আল্লাহ তার রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। আর মানুষের ভাগ্য সম্পর্কে পবিত্র কোরআনে যা বলা হয়েছে, মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন, চোখের পলকের মতো। দ্বিতীয়ত হলো, আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। ইরশাদ হয়েছে, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। তৃতীয়ত হলো, মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। চতুর্থ হলো, ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ বলেন, ভাগ্য নির্ধারণ এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারকারীদের। পঞ্চম বিষয়টি হলো, আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সব কিছু সংগঠিত হয়, আর আল্লাহ তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত, তার অজ্ঞাত সারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে, ভূগর্ভের অন্ধকার স্তরে এমন কোনো শস্য কণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে। কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না, কেননা আল্লাহর নির্দেশ হলো তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।